গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব থেকে প্রথমে গোপালকে তুলে এখন এই বাসনগুলো গুটিয়ে নিচ্ছি। এরপর শুরু হবে একে একে সংসারের কাজ। বাবুদের স্কুল থাকলে না সারাটা রাত বলতে পারো একরকম টেনশানে থাকি, মানে কখনো যদি অ্যালার্ম নাও বাজে না তাও আমার ঘুম ভেঙে যায়। তাই যেই ঘুমটা স্যাটারডে সানডে আমি শান্তিতে ঘুমাই, সেই ঘুমটা কিন্তু মানডে টু ফ্রাইডে হয় না। হয়তো প্রতিটি মায়েরই একই অবস্থা, তাই না? আর যেহেতু এখন দুজনের টাইমিং চেঞ্জ হয়ে গেছে, তাই জন্য যেন আমার অসুবিধাটা আরও বেড়ে গেছে। আগে কি হতো, দুই বোন একসাথেই ঘর থেকে যেত। তো প্রথম তো মনে হচ্ছিল বা বেশ ভালো, চম্পক যাওয়ার পর হাতে খানিক টাইম আছে, তারপর চিম্পু যাবে। কিন্তু না, আগেরটাই ভালো ছিল, দুজনে একসাথেই চলে যেত। তো আমার না কাজটা একেবারেই হয়ে যেত। এখন না অনেকটা টাইম আমার এদিকেই লেগে থাকে যতক্ষণ না দুই বাবু যাচ্ছে। আগের দিন না সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে ভাবাচিকা খেয়ে গেছিলাম, মানে রাত্রেবেলা যেহেতু ভেবে শুইনি কী বানাবো। আর মেয়েরাও বলে দিয়েছিল না, ওরা জেনারেলি বলে দেয় যে মা এইটা টিফিন নিয়ে যাব। তো এবার বলে দেয়নি, তাই আর কি আমিও ভেবেছিলাম সকালে উঠে ডিসাইড করে নেবো দিয়ে কী করবো কী না। দিয়ে তারপরে আমি ঝটপট করে পেঁপের ডাল করেছিলাম, ওই ছোলার ডাল দিয়ে, আর করেছিলাম রুটি। তবে আজকে আর সে নয়, আগের দিন রাতেই ভেবে নিয়েছি। তো আলুর পরোটা করবো ফ্রেন্ডস। ওদিকে ঘুম থেকে উঠে মানে গোপালকে তুলে পরে আগে আমি আলুটা সিদ্ধে দিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো বাসন টাসন গুটিয়ে পরে এদিকে আটাটা মেখে নিচ্ছি। তা জলখাবারে আমার এই পেঁপের ডাল করার কথা শুনে মানে আমার বন্ধু সে বলছে কি না, তোর মেয়েরা পেঁপের ডাল স্কুলে টিফিন নিয়ে চলে গেল। আমি বললাম হ্যাঁ। তো বলছে যে এই মা, আমার বাচ্চারা তো যাবেই না। বললাম না রে, আমার বাচ্চারা যাবে। প্রথম থেকে এরকম সিস্টেম করেই রেখেছি, চাই পেঁপের ডাল হোক চাই তরকারি রুটি হোক। তো পেঁপের ডালটা মানে খুব একটা ঝোল ঝোল না, হালকা লাগা লাগা, যেন টিফিনটাতে দিতে সুবিধা হয়, ওদের খেতে সুবিধা হয়। তবে বাচ্চাদেরকে না সবজি খাওয়ানো শেখানোটা খুব জরুরি, জানো তো। এদিকে দেখলাম মশলাদানিতে জিরে পাউডার আর ধনে পাউডার একদমই শেষ। তো আমি না ফ্রেন্ডস গোটা জিরে গোটা ধনে এগুলোই বেশিরভাগ সময় আনি, কখনো এমার্জেন্সিতে পাউডারও নিয়ে আসি। তবে ম্যাক্সিমাম টাইম কিন্তু ঘরেই বানিয়ে নিই। দেখো কি সুন্দরভাবে হয়ে গেল। আর আমার যতটা দরকার ততটাই হলো। বর্ষাকালের দিন দেখবে মশলা বলো, ডাল বলো, সুজি বলো, বেসন বলো, এই সবেতেই পোকা লাগে যদি একটু রোদে না লাগাও, মানে রোদে না রাখো। তো আমার আর প্রয়োজন পড়ে না। এর আগে কখনো শেয়ার করেছি বলে আমার ঠিক মনে পড়ছে না, তবে যাই হোক হয়তো করেওছি। তো আমি না প্রায় দিনই করতে থাকি ফ্রেন্ডস, আর যতটুকুনি আমার প্রয়োজন ততটুকুনি করে নিই। এই দেখো এখন এতটা করে নিলাম, এবার যতদিন চলছে চলুক, আবার যখন 1-2 চামচই বেঁচে থাকবে তখন আবার করে নেব। তো এখানে প্রতিটি আর কি মশলাই ফিল করে নিলাম। এখানে গোটা জিরে, মৌরি বলছি, 5 ফোড়ন, হলুদ, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এ কটা মশলাদানিতে আমার লাগে ফ্রেন্ডস। তা বাদে তো বাকি মশলা থাকে, যখন যেটা দরকার নিয়ে নিই। আগে বাইরের খাবার খেতে না খুবই ভালো লাগতো, আর এখনও যে একদম ছেড়ে দিয়েছি এমনটা নয়, খাই, অনেক টাইমই খাই। কিন্তু আগের মতো খেয়ে আর শান্তি পাই না, জানো তো। চারিদিকে এত কিছু শুনি না, তখন মনে হয় যেন থাক বাড়িতেই বানাই, যেদিন খুব ইচ্ছে করবে সেদিন নয় বাইরে খাবো। আর এই বাইরে খাওয়ার মাঝখানেও কিন্তু কিছু কিছু অভ্যাস মেয়েদের আমি খুব ভালো করেছি। চাই পেঁপের ডাল বলো, লাউ ডাল বলো, বেগুন ডাল বলো, যে কোনো সবজি দিয়ে ডাল সবজি, ওরা কিন্তু সমস্তটা খায়। শুধু একমাত্র পটল দুই বোনেরই হয়েছে, তা সেটা চম্পক মায়ের প্রথমে অরুচি ছিল, এখন ওর শুনে শুনে ও চিম্পু মায়েরও হয়ে গেছে। ওই পটলটা শুধুমাত্র মেয়েদেরকে খাওয়াতে একটু কষ্ট হয়, তা বাদে কিন্তু আমার মেয়েরা সমস্ত সবজি খেয়ে নেয়। আজকে চিম্পু মা টিফিনটা দেখে পরে বলছে কি যে মা, দুটোই তো আমার পছন্দের খাবার হয়েছে আজকে। আলুর পরোটা, পানির পরোটা খুব পছন্দ করে আমার মেয়েরা। তা বাদে আজকে ফ্রুটসে আমি পেয়ারা দিয়েছিলাম। তো সেই জন্য ফ্রেন্ডস, তো দেখো এখানে এই স্ম্যাশারটাতে ভালো করে আমি আলুগুলোকে মানে ভেঙে নিচ্ছি। এই টাইমে এত গরম থাকে, হাত দিলেই হলো। দিয়েছি একটুখানি আদা গ্রেট করে, আর দেবো এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। লঙ্কা দেবো না, চিম্পু মায়ের মুখে পড়লে ওর কষ্ট হয়। বাড়িতে তো আমি একটুখানি জোর করে খাইয়ে দিই, কিন্তু যেহেতু স্কুলেও নিজে খাবে তাই জন্য লঙ্কাটা আর আলাদা করে দিলাম না। ধনেপাতা প্রতিটি খাবারের মধ্যে না একটা জান এনে দেয়, সত্যি কথা। মানে খাবারটা মানে ধনেপাতা দিলে যেন টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো এদিকে দেখো ধনেপাতা দিলাম, একটুখানি কাঁচা তেল দিলাম, এবার ভালো করে হাতে করে মেখে নিচ্ছি। এই মানে একটু হাতে করে না মাখলে না সেটাতে যেন টেস্ট আসে না, চামচে করে নয় ব্যাপারটা হয় না। যদিও আমি একটু অ্যাভয়েড করি হাতে করে মাখা, কিন্তু যেটা না মাখলেই নয় সেটা তো করতেই হবে। তো এখানে আমার আলু মাখা একদম রেডি। আর আটাটা তো আগেই মেখেছিলাম ফ্রেন্ডস, ভালো করে মেখে রেখেছিলাম। আর আটাটা না একটু আগে মেখে রাখলে কী হয় বলো,
রুটি পরোটা লুচি যেটাই করব খুবই সুন্দরভাবে হয়। তো এখানে দেখো আমি করে নিচ্ছি। আর আমার পরোটা ফ্রেন্ডস আমি যখনই মানে আলু ভরা পরোটা করি তা আমি চারিদিক থেকে না মানে হাতে করে দাবিয়ে নিই, তারপরে কিন্তু আমি ওটাকে মানে বেলি, মানে হাতে করে প্রথমে আলুটাকে ভেতরে আলুটাকে স্প্রেড করে নিই। তার ফলে চারিদিক থেকে কিন্তু আলু বলো পনির বলো কোনোটাই বেরিয়ে যায় না। শুরুতে খুবই অসুবিধা হতো, তবে এখন 15 বছরের সংসার জীবন তো আর কিন্তু এরকম অসুবিধা হয় না। এবারে আমি এটাকে ভাজবো আমার ঘি দিয়ে পরে, মানে বাড়িতেই বানানো ঘিটা কিন্তু এদিকে আবার শেষ হয়েছে। আর এদিকে জানো দুধ থেকে না মালাইটা একটু কমই আসছে। তা আজকে আবার বললাম ভাইয়াকে যে ভাইয়া দুধ থেকে মানে দুধে সর কেন বসছে না, তো বলছে নতুন গরু এনেছি তো ওই জন্য। তাহলে নতুন গরু এনেছো না দুধে জল মেশাচ্ছ, তো বলছে না না নতুন গরু এনেছি। মানে কি বলবো বলো। তা হাজব্যান্ড মাঝে মাঝে রাগ করে, আগে আমরা ওলেস থেকে নিতাম, মানে ওলেচের দুধটাও কিন্তু বেশ ভালো ছিল, তো বলে ওটাই নেও। তো এখন যেহেতু এই ভাইয়ার কাছে নিচ্ছি দেখা যাক। তো দেখো ফ্রেন্ডস আমার এই পরোটাগুলো কি সুন্দর ফুলছে, খেতেও বেশ ভালো হয়েছিল। তবে গরম গরম খাওয়ার বেশি মজা, আমরা যতক্ষণে খেয়েছিলাম একটু ঠান্ডাই হয়ে গেছিলো, মেয়েরা কিন্তু গরম গরম খেয়ে গেছে। প্রথমে ভাবলাম বাবুদের মতো করে নিয়ে পরে আমি সরে যাব, বাকিটা পরে হবে, কিন্তু তারপর দেখলাম যে না না করতে বসেছি একেবারে হাতের কাজটা সম্পূর্ণ করি। তাই জন্য হাজব্যান্ডকে আমি ডাকলাম, প্রতিদিনই লাস্টের দিকে ওকে একটু হেল্প লাগে, মানে এই ধরো ফলটা কাটাতে, টিফিনটা বাবুদের ব্যাগে ভরে দেওয়াতে, জলের বোতলটা ভরে দেওয়াতে। তা বাবুদেরকে যতক্ষণ আমি রেডি করি ও খাইয়ে দেয়, তারপর জুতো মোজাটা পরিয়ে দেয়। তো লাস্টের দিকে একটু বরের হেল্প নিতেই হয়, তাহলে কিনা জলদি করে ফটাফট হয়ে যায় জানো তো। মানে এমন মাঝে মাঝে না ওই হিমশিম খেয়ে যায় যে কি বলবো লাস্টের দিকে। আর বাসটা যদি মানে চলে যায় তাহলে কিন্তু সেই আমাদেরকে আবার স্কুলে ছাড়তে যেতে হবে। আর যেহেতু বাস পেবি না তো মনে হয় যেন বাসে যাওয়াটাই ভালো। আর এই দেখো পেয়ারা কাল থেকে খালি নাম করে যাচ্ছি, দেখানো হয়নি, তো সামনে থেকে দেখালাম। একেবারে ডাসা পেয়ারা, খুব টেস্টি ছিল জানো না পেয়ারাগুলো। তা বড়োবাবুকে ছেড়ে চলে এসছে হাজব্যান্ড, তো এবার বিছানা চাদরটা তুলে নিলাম, কারণ ওইটাতে শুতে পাচ্ছিলাম না। তো দেখো এইদিকে এটা পেতে নিচ্ছি, তো আমার খাটটা হচ্ছে 6x6.5, তো আমার থেকে না আমার হাজব্যান্ড বেশি ভালো বোঝে যে চাদরটা মানে কোন দিকে লম্বাতে যাবে কোন দিকে চওড়াতে। তো প্রথমে পেতে নিলাম, এরপর দুজনেরই মনে হলো যেন যে না না এটা ভুল হলো, দিয়ে আবার ওটাকে পেতে নিয়ে আবার খুললাম। তবে এই ইলাস্টিক দেওয়া চাদরগুলো না ভীষণ ভালো, মানে এই বেডশিটগুলো আমার এতটাই সুবিধা বোঝায় যে কি বলবো। এটা একেবারে ফ্রেন্ডস চারিদিক থেকে ধরে পড়ে, জাস্ট আর কি ভালো করে সেট করে দাও, একদম টান টান হয়ে থাকে। বাড়িতে বাচ্চারা থাকলে দেখবে চাদর না টান টান খুব কমই থাকে, তবে না এই এলাস্টিক দেওয়া চাদরগুলো কিন্তু বেশ সুন্দরভাবে টান টান হয়ে থাকে। এই চাদরটা একটু ছোট হয়ে গেছে আমার, মানে কটন তো কাস্তে কাস্তে হয়তো ছোটটা হয়েছে। তা 1 বছর হয়েও গেল, বেশ অনেকবার পেতেছি। ঠিক থাকবে না, 250 নাও অল্প না হ্যাঁ আলু দিয়ে করবো না। হ্যাঁ 250 ঠিক আছে। দিনে দিনে সবজি নিয়ে আজকে একটা নতুন জিনিস নিলাম, পেঁয়াজ শাক। পেঁয়াজ পেঁয়াজ শাক আলু দিয়ে পোস্ত হবে, সেদিনও খেতে চাইছিল বাট ভালো ছিল না। আজকে ভালো আছে, আজকে ভালো আছে তাই নিয়ে নিলাম। আর দিনের দিনে নিলেই ভালো, ফ্রেশ খাওয়া হয়। হয়তো দামটা একটু বেশি পড়ে কিন্তু যেটা ইচ্ছা সেটাই বাসি মানে থাকে না, তাজা খাওয়া হয়। আর ওই বেশি করে আনলে কি হয় জানো তো, জোরজবস্তি রান্নাটা করতে হয়, মানে যেটা খাবার মন নেই সেটাও করো, শেষ হয়ে যাবে, এটা তো খারাপ হয়ে যাবে। And extract like this. Okay. So once you've done this, once you have completed under the appearances
এখন টাইম কটা বলবো, এখন বাজছে সকাল 10টা। তা এত ভালো লাগছে, সমস্ত কাজ হয়ে গিয়েছে জানো না। না সমস্ত কাজ বলতে রান্নাটা এখনও হয়নি, তবে বাকি বাসি কাজ, কাপড় কাচা, আমার জলখাবার মানে বানানো, ঠাকুর পুজো করা, সমস্ত কিছু হয়ে গিয়েছে। তো দেখবে সকাল সকাল কাজগুলো হয়ে গেলে না বেশ নিজেকে ফ্রি লাগে। আর এটা তখনই হয় যখন আমরা ভোরবেলায় উঠবো। বিয়ের আগে একটুখানি মানে ভোরবেলার ওঠার নাম শুনলেই মনে হতো এ বাবা কী করে উঠবো, কী করে করব। আর এখন সংসার করতে করতে এত পাকাপোক্ত হয়ে গেছি যে অ্যালার্ম না বাজলেও ঘুমটা ভেঙেই যায়। মানে মানুষের জীবনে আস্তে আস্তে কত পরিবর্তন আসে বলো। চাটা খেতে খুব টেস্টি হয়েছে, সেটাই বলছিলাম, খেতে ভালো লাগছিল। তবে ছোট্ট ছোট্ট কাপে নিয়েছি। ওয়েদারটা না জাস্ট ফাটাফাটি হয়ে গিয়েছে। মানে সকাল থেকে এরকম বৃষ্টি ছিল না, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। আর এখন দেখো কেউ কেউ আবার ভিজতেও গিয়েছে বৃষ্টিতে। না আমার এখন ভেজার সময় নেই, তবে বেশ ভাল লাগছে। রান্না কি করব সকালেই ডিসাইড করে নিয়েছি। যদি এখন ডিসাইড করতাম তাহলে তো পাক্কা খিচুড়ি আলু ভাজা চাটনি করতাম, কারণ এইরকম বৃষ্টিতে খিচুড়িই ভালো লাগে। তবে ওই আর কি ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে আর ফ্যানটা নেওয়া যাচ্ছে না, কিন্তু ঠান্ডা লাগছে। তো অনেকক্ষণ এই ব্যালকানিতেই বসেছিলাম, বাবুকে দেখছিলাম ভিডিও কলে। বুনু করেছিল, মা বুনু একসাথেই করেছিল, তো কথা বলছিলাম। আর এই দেখো এখানে বসে বসে আপেল আর পেয়ারা খেলাম। পেয়ারাগুলো কালকে খুব টেস্টি যে এনেছি, তারপর আবার বাবাকে দিয়ে আনা করিয়েছিলাম। তো সেসব হলো। এবার এইসব করে করে এখন বাজে দুপুর 12টা। আর কি বলো তো, ভিডিওটা পোস্ট তো করেছি। আমি যখন ভিডিওটা ফাইনাল এডিট করছি তখন কিন্তু কোনো অসুবিধা দেখাচ্ছে না। আমি কিন্তু ভিডিও প্রপার এডিট করার পর ফ্রেন্ডস আবার নিজে পুরো ভিডিওটা একবার দেখি, পুরোটা, চাই 25 মিনিটের হোক চাই 10 মিনিটের হোক, আমি পুরো ভিডিওটা দেখি, তারপর আমি পোস্ট করি। তো ঠিক সেরকমই কিন্তু আমি দেখেছি, তখন কোনোই অসুবিধা নেই। কিন্তু এখন পোস্ট হওয়ার পর দেখছি যে মানে ভিডিওটা না মানে মিলছে না আর কি। আমি যেখানে যেটা বলছি তার আগে পরে হয়ে যাচ্ছে। তো কেন যে হচ্ছে বুঝতে পারছি না। যখন আমি এডিট করছি তখন তো ঠিকই হচ্ছে, এক্সপোর্ট করার পরেও ঠিক থাকছে, আপলোডের পর এরকম হয়ে যাচ্ছে। দেখি এবার ভাবছি আজকের এই ব্লগটা না আমি ইয়েতে আইপ্যাডে এডিট করব, মোবাইলে করব না ভাবছি। মোবাইলটাতে ইজি হয় তো, শুয়ে বসে সবসময় মানে এখানে কিছু করতে করতে হয়ে যায়, বুঝেছো। আর আইপ্যাড আর ল্যাপটপ নিয়ে যখন বসবো না পার্টিকুলার ওটার জন্যই আমাকে আলাদাভাবে বসতে হয়, চলতে ফিরতে হবে না ওই ব্যাপারটা। কিন্তু এরকম হলেও তো ঠিক নয় না, মানে তো যাই হোক, দেখতে তো হবে যে কেন হচ্ছে। এর আগেও একদিন হয়েছিল, আজকেও সেম হয়েছে। তো ব্যালকনিটা না আজকে একটু ভ্যাকিউম করব। ব্যালকনিটা ভ্যাকিউম করতে হবে, ধুতেও হবে। কিন্তু একদিন আমি পারবো না দুটো, মানে আমরা পারবো না, দুজন মিলেই করব। আজকে ভ্যাকিউম করব, কালকে ধুবো। তো চলো রান্নাটা চাপাই, এবার অনেকটা ক্ষণ হলো। ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে একেবারে। আর এই দেখো কালকে বিছানা চাদর তোমরা চেঞ্জ করতে দেখেছিলে ব্লগে, আজকেও আবার আমি বিছানা চাদর চেঞ্জ করেছি। তা একদিনে কেন চেঞ্জ করে নিয়েছি, একদিনে তো করি না, কমসে কম 2-3 দিন তো থাকেই, 4 দিনও থাকে কখনো। তো এই জন্য করেছি ফ্রেন্ডস। কালকের চাদরটা না একটু সিল্ক টাইপের, আমি গিফটে পেয়েছিলাম, তবে সুন্দর বলে রিজেক্ট করি না। মানে কালকে পাতা নিয়ে 3 বার ইউজ করলাম তাই, তবে সেটাতে শোয়া যাচ্ছিল না, তাই এই কটনেরটা বার করে হেঁটেকে আজকে সকালে পেতে নিয়েছি। গরমকালের দিন দেখবে একেবারে নরম চাদরেই শুয়ে আরাম লাগে তাই। তো ফোনের মেমোরি ফুল হয়ে গেছিলো ফ্রেন্ডস। তো যাই হোক ওই সব ডিলিট করতে করতে এদিকে রান্না তো চাপিয়েই দিয়েছিলাম, না তো লেট হয়ে যেত। এদিকে দেখো পেঁয়াজ শাক আর আলু দিয়ে পোস্ত রেডি, কিন্দুরি আলু ভাজা হয়ে গিয়েছে। আর এইখানে না মুগের ডাল লাউ দিয়ে সিদ্ধ হয়েছে, এটাকে ফোড়ন দেব। আর বাইরেটার অবস্থা দেখো, মনে হচ্ছে যেন সন্ধ্যেবেলা এখন। বরাবর পুরো অন্ধকার, লাইট জ্বালিয়ে কাজ করছি। যদিও আমি লাইট জ্বালিয়েই রাখি, কিন্তু মানে একদম এখন বিনা লাইটে আর কি কাজ করতে পারবো না, এরকম একটা ব্যাপার, বুঝলে। নর্মাল টাইমে তো লাইটটা জ্বালিয়ে রাখি ইচ্ছে করে, তবে এখন বাধ্য হয়ে জ্বালিয়েছি, দেখতে পাবো না না তো। রান্না হয়ে গিয়েছে আমার প্রায়, ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে। আর অনেকগুলো ওই পাঁপড় আছে, মানে ফ্রাইংগুলো আছে জানো না, ওগুলো ভাবছি একটুখানি ভাজবো, তাহলে ডালের মুখে মুখে খেতে ভালো লাগবে। তবে এখন না, একটু পরে ওগুলো ভাজবো আর গরম গরম দেবো।
এই যে এখনকার মতো রান্নাবান্না কমপ্লিট ফ্রেন্ডস। এরপর মেয়ে আসুক, তারপরে এই যে কড়াই ধুয়ে রাখলাম, ভাজবো ওই ফ্রাইমগুলো। আর এই দেখো, এই হচ্ছে আমার মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে ডাল, খুব সুন্দর হয়েছে খেতে। এই হচ্ছে কিন্দুরি আলু ভাজা, আর এই হচ্ছে আমার পেঁয়াজ শাক আলু পোস্ত। উনি ব্যালকানিতে জানো না বসে নিয়ে আমার ঠান্ডা লাগছিল, আমি বুঝতে পারছিলাম না। আর এইখানে দেখো, এই যে দেখো লাইটটাতে আছি, দেখছো কিরে কি বলবো, বৃষ্টি পড়লে না এই রোমাঞ্চটা বেশি হয়ে যায়, মানে বেশি, মানে কি বলবো, গরম তো লাগেই, মানে ঘামটা যেন বেশি হয়। হ্যাঁ হ্যাঁ আগের থেকে করছি। জোরে বলো না, তো শুনতে পাবে না। Good morning, ma'am, and my dear friends. কি যে করছো বাবু? Hey! Hey! বাবু চলে আয়। Mom, আমি উপরে যেতাম বল, ওই বলছি ব্লগে ডালবেন। ব্লগে ডালবো না, ঠিক আছে বলো, বলো। কমপ্লিট এখনো করনি তুমি। এমনি করে দেবে নাকি স্কুলে? বাবু বল, জলদি বল। ভালো করে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়া, বল Good morning, ma'am. জোরে জোরে জোরে। চিল্লাবার সময় দিদিভাই ভাবো, দিদিভাইয়ের উপর রাগ হয়েছে। Good morning, ma'am, and my dear friends. My name is Vianshi Sinha. I study second F. My topic is about tiger. Tiger is wild animal. Tiger lives jungle or forest. Tiger is national animal of India. He has a strong belly. Thank you. সি না সি তো হবে ছোট ও তো বেবি লায়নের মাম্মাম। ইট বলবে বাবু। ইট বলবে, ইট না হি না সি। ইট ইট বলবে, বা যদি ইট না বলবে টাইগার টাইগার ডাইরেক্ট বলে দেবে। হ্যাঁ খুঁজেছি আমি। হ্যাঁ আমি এই লাইনগুলো নিজে লিখেছি, নিজে খুঁজেছি। যখন দুর্গা ম্যাটটা বলতে যাচ্ছিলাম, দিদি কত টাইম লাগাচ্ছিল মনে আছে? মনে আছে, তোমাদের মনে আছে? হ্যাঁ। হুম, আর ও কিন্তু টাইম লাগায়নি। আমি ভালোই লাইন পাঠিয়েছি। হ্যাঁ এই যে চিম্পু মা, দাঁড়ো ব্যাক ক্যামেরা দেখাই। এই দেখো আমার চিম্পু মায়ের কত সুন্দর হ্যান্ড রাইটিং। আজকে কিন্তু ও কার্সিভ লেটারে লিখেনি, একদম স্ট্রেট লাইনে লিখেছে, কি সুন্দর দেখো, খুব সুন্দর হয়েছে। রাত্রেবেলায় আজকে আছে ডাল, মানে বেগুনের ডাল, মুসুরির ডাল দিয়ে বেগুন টমেটো দিয়ে করেছি ফ্রেন্ডস, আর জিরে ফোড়ন দিয়েছি। আর এই দেখো আইপ্যাডেই এডিটিং করছি, করবো না আর ফোনে। আজকে ভীষণ রাগ ধরছিল যখন দেখছিলাম যে হ্যাঁ সত্যি তো ভিডিওটাতে প্রবলেম দিচ্ছে। আর জানো তো ফ্রেন্ড, যখন এডিট করেছিলাম তখন কিছুই হয়নি, তাহলে বলো রাগ ধরে না? তাই ভেবেই নিয়েছি এবার আইপ্যাডেই করবো, লাগুক একটু বেশি সময়। মেয়ের খাওয়া হয়ে গেছে, বলছে মা তুমি মুড়ি নিলে না, ড্যাডকে দিলে না? আলাম না, আমরা খালি ডাল খাবো। তো মেয়ে খুব ভালো খেয়েছে, একেবারে বাটি পরিষ্কার করে নিজেই খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো দিদিভাই মাথায় জবা ফুল লাগিয়ে দিয়েছে, উল দিয়ে বানিয়েছে জবা ফুল, চম্পক মা কি সুন্দর বানিয়েছে না? চেনা জানার মধ্যে কিন্তু দুই মেয়ের জন্যই বললাম, গানের টিচার আর আঁকার টিচার। বর কিন্তু বলেছে যদি কেউ আছে দুই মেয়েকে গানে আর আঁকাতে আলাদা করে দিয়ে দেবো, যদিও স্কুলে হয় তাও। কি গেম বাবু? টিকট্যাক না? টিকটক তো টিকট্যাক তো তুমি কফি এটা কি গেম? টিকটক তো মানে দেখো, আমি আর তুমি ব্রাউন টিমে আছো, আচ্ছা, আর তুমি হোয়াইট টিমে আছো। মানে তুমি কফি বিনের টিমে আছো, আমি চিনির টিমে আছি। আচ্ছা, তারপর আমি এইখানে একটা রাখলাম, তুমি একটা রাখো কোথাও। এই যে এখানে রাখলাম। তো আমি এইখানে রাখলাম। এইখানে রাখলাম। তো আমি এইখানে রাখলাম। এই
যদি এটা এমনি একটা লাইন বনে যায় তো তাহলে আমি তো- জিতে গেলাম। মাম্মা যেখানে আমি জিততে যাচ্ছিলাম ওখানেই তুমি করে দিচ্ছ। আচ্ছা সরি, এবার আমি হেরে যাব, করো। এবার আমি হেরে যাব, হ্যাঁ। তুমি একটা করো। এইয়া, এটা হুম, এইয়া। তুমি এবার এখানে করবে আমি জানি। না না, আমি এবার এই যে এখানে করছি, এবার আমি হেরে যাব মা। এই আমি জিতে গেলাম। ড্যাডির সাথে খেলো, হ্যাঁ তুমি দাদিটা ভিডিওতে নাও, হ্যাঁ। দাদিটা ভিডিওতে নাও। ড্যাডিরটা ভিডিওতে নেব, আচ্ছা। তুমি ব্রাউন টিমে আছো কি মানে কফি বিন টিমে আছো? এটা চিনি। এবার তুমি নিচে রাখবে। গেল, জিতে গেলাম। আরে তুমি জিতলে কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হারাচ্ছিল, সরি 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 সরি। জিতো না, আগের থেকে করো। আচ্ছা আচ্ছা, আগের হারতে থেকে হবে। করো, জিতো না, হেরে যাও তুমি। ঠিক আছে, চলো কে খেলবে আগে? কি হলো? এইখানে এইখানে এই হেরে গেলাম। তো আজকের জন্য টাটা, রাধে রাধে, গুড নাইট।